প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, পুলিশের একের পর এক দুর্নীতির চিত্র আমাদের সামনে উন্মোচিত হচ্ছে এবং আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি এই দুর্নীতির চিত্রগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে আগামী দিনগুলোতেও উন্মোচিত করব। তো সেই ধারাবাহিকতা আমি আজ মেনটেন করতে চলেছি এবং আজও এমন এক ব্যক্তির সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি যে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার ব্যাপারে প্রায় বছরখানেক আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম। সে সময় অবশ্য তিনি র্যাবে কাজ করতেন। এখন বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আছেন স্পেশাল ব্রাঞ্চে। কিন্তু র্যাবে যখন তিনি ছিলেন তখন তো তিনি একজন জল্লাদ হিসেবে পরিচিত ছিলেন এবং এতটাই কুখ্যাত তিনি ছিলেন যে তাকে বলা হতো এনকাউন্টার মাস্টার। অর্থাৎ নারায়ণগঞ্জে যখন তিনি র্যাবের দায়িত্ব পালন করেছিলেন তখন এই ব্যক্তির ভয়ে সকলে ভীত থাকত এবং তিনি বেনজির আহমেদের নির্দেশে কত শত মানুষকে তিনি হত্যা করেছেন তার হিসেব নেই এবং তার হাতে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন অনেক মানুষ। এবং নাম প্রকাশ না করার শর্তে তাদের পরিবারের সদস্যরা আমার সাথেও বছরখানেক আগে অনেকেই কথা বলেছিলেন এবং তারা বলেছিলেন যে এমনও আছে যে উদাহরণ এই আলেপুদ্দিন হাতের নখ উপড়িয়ে ফেলেছেন মানুষকে নির্যাতন করে, আর এনকাউন্টারে মানুষকে তো তিনি মেরেছেনই। অর্থাৎ একটা ঘৃণ্য পাষণ্ড ব্যক্তিত্ব বলতে যা বুঝায় তার সবটুকুই এই আলেপুদ্দিনের মধ্যে রয়েছে। তো আজ এই আলেপুদ্দিনের দুর্নীতির চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে শুরুতে একটু ভূমিকা দিতে চাই যে আলেপুদ্দিন আসলে কে। এই আলেপুদ্দিন 2013 সালের 15ই জানুয়ারি তিনি পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। অর্থাৎ তার ক্যারিয়ারটা কিন্তু খুব বেশি একটা বড় নয়। অর্থাৎ 2013 সালে তিনি পুলিশে যোগ দিলেন এবং যোগ দেওয়ার পরের বছরই কিন্তু তাকে র্যাব 11-তে পাঠানো হয় এবং তখনই তাকে ভারপ্রাপ্ত কমান্ডার, মিডিয়া সেল এবং জঙ্গি সেলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেয়া হয়। অর্থাৎ তার খুঁটির জোর কত বেশি এটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রথম থেকেই তাকে কিন্তু বড় বড় পদে প্রদান করা হয়েছিল এবং 7 বছরের মাথায়, অর্থাৎ তিনি চাকরিতে যোগদানের 7 বছরের মাথায় তাকে কিন্তু দুইবারের মতো রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে কেন তাকে এত সম্মানে ভূষিত করা হয়েছিল। এর পেছনে মূল কারণ ছিল যে তিনি এই সরকারের কথা মতো তিনি এনকাউন্টার কিলিং করতে পারতেন, মানুষ হত্যা করতে তার হাত এতটুকু কাঁপতো না, তার বিবেক এতটুকু কাঁপতো না এবং সেজন্যই কিন্তু তাকে এভাবে পুরস্কৃত করা হয়েছিল এবং এ কারণে তিনি দুইবারের মতো রাষ্ট্রপতি পদক পান 7 বছরের মাথায়। এবং তাকে তার সহকর্মীরা নাকি তাকে জল্লাদ বলে ডাকতো এবং তিনি আবার এটা খুব খুশি হয়েই তার ফেসবুকে পোস্ট করেছিলেন যে তার সহকর্মীরা তাকে জল্লাদ বলে ডাকে। তো তিনি যখন এটা ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছিল এবং আমরা সাথে সাথেই কিন্তু সেটার একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। এই পোস্টটি এখন তার ফেসবুকে গেলে আপনারা পাবেন না, কিন্তু নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে তার কতটা ঔদ্ধত্য এবং কতটা ধৃষ্টতা ছিল সে সময়, যে তিনি একের পর এক মানুষকে খুন করতেন এবং তাকে জল্লাদ বলে তার সহকর্মীরা ডাকতো এবং সেটা আবার তিনি ফেসবুকে পোস্ট করেই জানান দিতেন। তো এতটাই ভয়ঙ্কর ছিলেন এই আলেপুদ্দিন এবং তিনি বেনজিরের নির্দেশেই এই সমস্ত খুন করতেন এবং বেনজিরের সাথে তার অত্যন্ত সখ্যতা ছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে এই ছবিটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই বেনজিরের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সম্পর্ককে কাজে লাগিয়েই কিন্তু তার ক্যারিয়ারের এতটা উত্থান হয়েছে। তো যেটা আমি একটু আগে বলছিলাম আপনাদের যে বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছেন এবং তিনি কুড়িগ্রামে তার জন্ম এবং এই কুড়িগ্রামের এই সন্তান আলেপুদ্দিন, এই কুখ্যাত সন্তান আলেপুদ্দিন, তিনি বর্তমানে তার এই পদবি ব্যবহার করে তিনি এত মানুষকে হত্যার পুরস্কার হিসেবে তিনি যেটা করেছেন, তিনি শত শত কোটি টাকার সম্পত্তি, সেখানে সরকারি সম্পত্তি তিনি দখল করেছেন, ভোগ করছেন তার ভাইদেরকে দিয়ে এবং তার কিন্তু কিছুই হচ্ছে না। কুড়িগ্রামের রাজারহাট নামে একটা এলাকা রয়েছে এবং সেই এলাকাতে রেলওয়ের জমি দখল করে এই আলেপুদ্দিন তার ভাইয়ের দ্বারা 20,000 ঘনফুট মাটি কর্তন করেছেন এবং এই কাজে যিনি জড়িত তিনি হচ্ছেন আলেপের আপন ভাই আলতাফ হোসেন তার নাম। আপনারা নিশ্চয়ই প্রিয় দর্শক স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই কুখ্যাত আলেপুদ্দিনের সাথে তার ভাই আলতাফ হোসেনের এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাইয়ের সাথে সম্পর্ক কাজে লাগিয়ে এই আলতাফ কিন্তু তার এলাকার মানুষকে আর মানুষ মনে করেন না এবং তিনি এভাবে কৃষকদের জমি, যেগুলো আবাদি জমি রয়েছে, সেগুলো তিনি দখল করছেন। পাশাপাশি রেলওয়ের যে জমি, সেই রেলওয়ের জমিও কিন্তু তিনি দখল করেছেন এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংবাদ প্রকাশিত হয়েছে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে।
কিন্তু তারপরেও কিছু কি হয়েছে? প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন যে একে তো দরিদ্র কৃষকদের যে ফসলি জমি সেটা এই আলতাফ হোসেন, তিনি আলেপ উদ্দিনের ভাই, এই পরিচয় কাজে লাগিয়ে তিনি দখল করছেন, ভোগ করছেন। আবার এট দ্য সেম টাইম তিনি রেলওয়ের যে জমি, সরকারি জমি, সেটা তিনি দখল করেছেন এবং দখল করে তিনি 20,000 ঘনফুট মাটি কর্তন করেছেন সেই রেলের জমিতে এবং রেল চলাচলকে কিন্তু বাধাগ্রস্ত করেছেন। এটা নিয়ে পত্রপত্রিকায় যে শুধু লেখা হয়েছে তা কিন্তু নয় প্রিয় দর্শক। ইতিমধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং রাজারহাট থানার যিনি ওসি, তাকে লিখিত আকারে এই বিষয়ে কিন্তু জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটি ব্যবস্থাও কিন্তু এই আলতাফ হোসেনের বিরুদ্ধে নেওয়া হয়নি, কারণ তার ভাই হচ্ছে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন। তো এই হচ্ছে প্রিয় দর্শক আমাদের বর্তমান বাংলাদেশের বাস্তবতা, যে আলেপ উদ্দিনের মতো একটি ব্যক্তি, যিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এনকাউন্টার কিলিং নিজ হাতে করেছেন, যিনি ফেসবুকে দম্ভ করে বলতে পারেন যে তিনি জল্লাদ, তাকে তার সহকর্মীরা জল্লাদ বলে ডাকে, সেই আলেপ উদ্দিন তিনি আজ একজন স্পেশাল ব্রাঞ্চের একজন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। আর এদিকে তার ভাই কুড়িগ্রামে তিনি রেলওয়ের সম্পত্তি তিনি দখল করেছেন, তিনি ভোগ দখল করছেন, তিনি কৃষকদের যে জমি জমা আছে, আবাদি ফসলের জমি আছে, সেগুলো দখল করছেন। এগুলো নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হচ্ছে, স্থানীয় সংবাদপত্রে লেখা হচ্ছে এবং সেই কুড়িগ্রাম জেলা প্রশাসক তিনি বিষয়টা সম্পর্কে অবগত আছেন, রাজারহাট থানার যিনি ওসি তিনিও বিষয়টা সম্পর্কে অবগত আছেন, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা কিন্তু তাদের বিরুদ্ধে নেওয়া হয় না। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের বাস্তবতা, যে যারা শেখ হাসিনার পক্ষে, এই শেখ হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে গুম খুনের সাথে জড়িত, এনকাউন্টার কিলিং এর সাথে জড়িত আলেপ উদ্দিনের মতো একজন ব্যক্তি, যিনি এত এত মানুষকে হত্যা করেছেন, এনকাউন্টার কিলিং করেছেন র্যাবে থাকাকালীন সময়ে, সেই ব্যক্তিকে আজ পুরস্কার দিচ্ছে এই শেখ হাসিনার সরকার। এবং আমরা তো ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনার হাত থেকেই তো আলেপ উদ্দিন পুরস্কার নিয়েছেন। তো তিনি তো শেখ হাসিনার গর্বিত সন্তান, তিনি তো ওই যে আমরা পড়েছিলাম না অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, আমরা দেখেছিলাম তো আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। তো এই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যারা, আলেপ উদ্দিনও তো সেই প্রাইম মিনিস্টার্স ম্যান। তো সেজন্য এদের আসলে কিছু হয় না, এদের জন্য আইন অন্যরকম। এরা সরকারি জমি, এরা রেলের জমি দখল করে তারা ভোগ করতে পারে, তারা এনকাউন্টার কিলিং এর পুরস্কার হিসেবে যা ইচ্ছা তাই করতে পারে। এবং আলেপ উদ্দিনের পরিচয় কাজে লাগিয়ে আলেপ উদ্দিনের ভাই আলতাফ হোসেন তিনি এই কাজটি কুড়িগ্রামে করে আসছেন এবং তিনি দরিদ্র যারা কৃষক রয়েছেন তাদেরকে ভূমিহীন করেছেন, তাদের জমি যেটা ফসলি জমি সেটা দখল করেছেন। তো এভাবে হাজার হাজার কোটি টাকার জমি সে কুড়িগ্রাম এলাকাতে আজ এই আলেপ উদ্দিনের ভাই আলতাফ হোসেনের দখলে। এই হচ্ছে প্রিয় দর্শক এই বর্তমান বাংলাদেশের বাস্তবতা, যেখানে বেনজিরের মতো পুলিশ কর্মকর্তা, যেখানে আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশ কর্মকর্তা, যেখানে এই আলেপের মতো পুলিশ কর্মকর্তা, তারা এবং তাদের পরিবারের সদস্যরা যা খুশি তাই করতে পারে এবং আমরা চেয়ে চেয়ে দেখতে পারি, কারণ আমাদের এছাড়া কিছু করার নেই। তো এই একে একে আমাদের কাছে প্রিয় দর্শক এই সত্যগুলো বের হচ্ছে, হয়তো আগামী দিনগুলোতে আরো বের হবে। আমরা এগুলোকে চাই একটা রেকর্ড হিসেবে রেখে দিতে, কারণ আমরা জানি যে এই সরকারের আমলে আলেপ উদ্দিনের কোনো বিচার হবে না। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আসাদুজ্জামান মিয়ার মতো লোকের কোনো বিচার হবে না। কিন্তু নাগরিক টিভিতে আমরা এই যে পুলিশদেরকে এক্সপোজ করছি, এদের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, একটাই আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হচ্ছে যদি অচিরেই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এদের প্রত্যেককে নিশ্চয়ই বিচারের মুখোমুখি করা হবে। এবং সেই বাংলাদেশের প্রত্যাশা রেখে প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।